লাগতেছে বন্ধু, অসাধারণ। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। এটা হলো শ্রীমঙ্গল থেকে আসার যে রাস্তাটা, এখান থেকে 3 কিলোমিটার দূরে। এটা হলো হোটেল গ্রান্ড সুলতানের রাস্তাটা। সো এই হলো টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, এটা মেন গেট। উপরে দেওয়া আছে বাংলাদেশ চা বোর্ড, যার আন্ডারে পরিচালিত হচ্ছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। সো চলুন আমরা ভিতরে যাই। সো ভিতরে যাওয়ার প্রথমেই আপনাকে এন্ট্রি দিতে হবে, আপনার পরিচয় এবং আপনার বুকিংয়ের ইনফরমেশন প্লাস আপনার গাড়ি নাম্বার এখানে এই গার্ডরুমে আপনাকে সম্পন্ন করতে হবে। দেখেন, ওয়াও, খুবই নাইস একটা প্লেস, অনেক সুন্দর, যা আপনাকে মুগ্ধ করবে। আর এটা হলো অফিস কক্ষ, যেখানে আপনার পেমেন্ট করতে হবে চেক আউট করলে। আর একটু সামনে আগালেই মসজিদ পাবেন, একটু সামনে আগালেই এই মসজিদটা। অনেক নাইস, অনেক সুন্দর একটা পরিবেশ। চলুন আমরা উপরেটা ঘুরে আসি, হিলের উপরটা ঘুরে আসি। সো সো এই টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য আমরা জানি। যেটা বলছিলাম যে শহর থেকে, শ্রীমঙ্গল শহর থেকে টি রিসোর্ট মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই উপরে যেই বিল্ডিংটা দেখছেন, এটা হলো স্টাফদের কোয়ার্টার। সো ম্যাক্সিমাম স্টাফরা উপরে প্লাস নিচে দুই জায়গায় অবস্থান করছে। আমি আপনারও দেখাবো কোন কোন জায়গায় তারা অবস্থান করছে। আর যেই রাস্তায় আমরা যাচ্ছি, এটা দেখতে অনেকটা নোংরা, বাট এটা ওই বর্ষাকাল আসছে, এই জন্যই একটু স্যাঁতসেঁতে ভাব আছে। বাট ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর, যা চোখে দেখার ক্যামেরার মধ্যে ভিউ দেওয়া অনেক টাফ হয়ে যায়। সো এখানে স্টাফরা থাকে। আর নিচেও আছে প্লেস, ওইখানে স্টাফদের রুম আছে, সাথে ওদের মসজিদ, তারপরে মিউজিয়াম এবং স্টাফদের আদার্স কক্ষগুলো এখানে আছে। অনেক সুন্দর একটা প্লেস। আমরা আসলে ঢাকার মধ্যে থাকতে থাকতে অনেক মানে যারা ন্যাচারাল ভিউ পছন্দ করেন, আমি আশা করি যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছেন সারিবদ্ধ গাছগুলো দাঁড়িয়ে আছে। আমার মনে হয় অনেক পুরনো গাছগুলো, অনেক বছর এখানে দাঁড়িয়ে আছে। সো একটু রাস্তাগুলো অতটা পরিষ্কার না, বিকজ এখন বর্ষাকাল যাচ্ছে। সো স্যাঁতসেঁতে ভাব হয়ে আছে। তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি এখানে আসতে চান, তাহলে শ্রীমঙ্গল শহর থেকে 3 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল কলমগঞ্জ সড়কের পাশে ভাড়াউড়া চা বাগান সংলগ্ন, একদম পাশেই। সো আরেকটা পরিচয় আছে, হোটেল গ্রান্ড সুলতানের ঠিক সন্নিকটে, মানে ওয়াল ঘেঁষা এই টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম অবস্থান। এখানে টোটাল 15টা কটেজ আছে, তার মধ্যে 10টি হলো 2 বেডরুমস আর 5টা হলো 3 বেডরুমস। সো 5টার মধ্যে হলো 1, 7, 11, 12, 14, এই 5টা হলো 3 বেডরুমস। সো আমি প্রত্যেকটা কটেজে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব, আশা করি। সো আমার সাথে পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন, এখানে বুঝবেন যে কোথায় কী অবস্থান করছে। সো
এটার সাথে ফেসিলিটিসগুলো যেটা বলছিলাম, যে ফেসিলিটিসগুলো পাবেন আপনি এখানে। বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আউটডোরে প্লেগ্রাউন্ড আছে, সুইমিং পুল আছে। তারপরে আপনি পাবেন যেটা হলো যে নামাজের সুন্দর একটা ব্যবস্থা আছে, মসজিদ। তারপর পাচ্ছেন আপনি রেস্টুরেন্ট পাচ্ছেন। তারপরে পাচ্ছেন আপনি এখানে টেনিস কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্বেচ্ছাতে ভাবটা একটু বেশি, বিকজ গাছের কারণে অনেক সময় রোদ আসতে পারে না ঠিক মতো, তো এই জন্য। আর রুম আমরা যেই টিলা এখন যাব সেটা হলো বাংলো 14, বাংলো 13, 14, 15তে আমরা এখন দেখাবো। সো রাস্তাগুলো অনেক দিন পুরনো, যারা ব্রিটিশরা এটা পরিচালনা করতো, তারপরে গভর্নমেন্টের বাংলাদেশ টি রিসোর্টের আন্ডারে চলে আসার কারণে অনেকটা বাংলাদেশ গভর্নমেন্ট পরিচালনা করছে। তো এটা আরেকটা জিনিস আপনাদের ইনফর্মটা দিয়ে নিই, যে আপনারা এখানে নর্মাল লোকজন আসে না, বিকজ অফ এটা আসলে হিলের উপর অবস্থিত। এখানে কোনো রিক্সা নেই, কোনো ভ্যান নেই বা অন্য কোনো অ্যাক্সেস নেই। সো যারা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে চলাফেরা করেন বা আছে বা অনেকে ভাড়া নিয়ে আসছেন বা ভাড়া নিয়ে ঘোরাফেরা করেন, তাদের জন্য এটা আমি বলবই যে ভালো। এই যে দেখেন এখানে লেখা আছে বাংলো 13, এটা হলো 2 বেডরুম। বাংলো 13 হলো 2 বেডরুম। আর পাশেই আছে যেটা আমরা এখন আছি, এটা হলো বাংলো 14, এটা হলো 3 বেডরুম। দেখতেই পাচ্ছেন টিলার উপর অবস্থিত। হ্যাঁ, এই যে বাংলো 13, 14 এবং 13। সো যেটা বলছিলাম যে আপনারা যদি অবশ্যই আসেন তাহলে গাড়ি নিয়ে আসবেন। গাড়ি নিয়ে আসলে যেটা হলো যে আপনাদের সুবিধা হবে, যে আপনারা চাইলেই মুভ করতে পারবেন। আপনাদের এই এক টিলা থেকে আরেকটা যাওয়াটা অনেক মানে টাফ হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর হলো যে আমি আরেকটু দেখাচ্ছি আরেকটা জিনিস, যে বিষয়টা দেখাচ্ছিলাম যে হোটেল গ্র্যান্ড সুলতানের পাশে বলেছিলাম। সো একটু সামনে তাকালে দেখবেন যে হোটেল গ্র্যান্ড সুলতান মানে একদম ওয়াল লোকেশনও। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা আসছি শ্রীমঙ্গলে চা বাগানের দেখার জন্য, চা বাগান দেখার জন্য। সো এখানে আসলে আপনি যে জিনিসটা পাবেন, যে এটা হলো যে টিলা এবং চা বাগানের সমন্বয়ে এই রিসোর্টটা করা হয়েছে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চা বাগানের দেওয়া চা বাগান আছে। ওই যে পাশে এই হোটেল গ্র্যান্ড সুলতান দেখতে পাচ্ছেন, উইথ দেখেন ন্যাচারাল ভিউ। আর এই জায়গায় একটা জিনিস ইনফর্ম দিই, যে আমি ওদের সাথে স্টাফদের সাথে কথা বলছি, এই যে বাউন্ডারি আছে যেখানে আপনার প্রায় 35টা মতো আপনার এই বলা হয় যে হরিণ আছে, বাট এখানে টোটাল 25.83 একর জায়গা নিয়ে অবস্থিত এই রিসোর্টগুলো। সো পুরোটা বাউন্ডারিতেই এই 35টা এই আপনার হরিণ ছাড়া আছে। সো যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি দেখতে পারবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে চাই, যে এই যে আমি নিচে তাকাচ্ছি, এটা হলো এখানে কিন্তু অনেক যোগ আছে। যেহেতু আমরা বর্ষাকালে আছি, আর শ্রীমঙ্গলে অনেকেই জানে যে এখানে যোগ থাকার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা একটু সাবধানে এই হাঁটা চলাফেরা করেন। সাবধানতা আপনার জন্যই বেটার হবে, কারণ ওই চোখগুলো অনেক ছোট, চোখে খুব কমই আসে। সো একটু আপনারা সাবধানে চলাফেরা করেন। এখানের স্টাফরাই আমাকে ইনফর্ম করেছে যে যদি আপনারা মানে একটু সাবধানে চলাফেরা করার জন্য। দেখেন এখানে কত সুন্দর একটা দোলনা দেওয়া আছে, আপনাদের বেবিদেরকে যদি নিয়ে যান তাহলে তারা অনেক এনজয় করবে। আর দেখেন ওই যে আরেকটা টিলা, ওই টিলা ছোট, এটার নিচে টিলা, দেখেন ওইখানে সুন্দর আরেকটা কটেজ অবস্থান করছে। সো পাশেই কিন্তু আবার এই ফিনল্যান্ডের টি বাগান, দেখেন চা বাগানটা কত সুন্দর, দেখুন ন্যাচারাল কি ভিউ দেখা যাচ্ছে। সো প্রত্যেকটা জায়গায় আপনাকে মুগ্ধ করবে আশা করি। আপনি যদি এখানে আসেন, আপনার ক্লান্তি আসলে দূর হয়ে যাবে যদি আপনারা এখানে আসেন এবং
স্টে করেন এখানে। এই দেখেন গত রাতে আমরা এখানে পার্টি দিয়েছিলাম, বারবিকিউ করেছি। সো এটা একটা প্লেস, নাইস প্লেস। এই যে বাউন্ডারি, এইটার কথাই বলছিলাম যে 35টা হরিণের কথা বলছিলাম। সো এখানে সামহাও আপনি আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি এটা সাক্ষাৎ পাবেন। তো বলছিলাম যে এই ন্যাচারাল ভিউ যদি আপনি নিতে হয় বা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কটেজে আসতে পারবেন। বাট আরেকটা জিনিস, যেই জিনিসটা ইনফর্ম করছি, যে এখানের যেই ন্যাচারাল ভিউ এবং যে কটেজের রুমগুলো, আমার কাছে মোটেও এই রুমগুলোর ফেসিলিটিসগুলো আমার কাছে অতটা ভালো লাগছে না। আপনারা দেখেন যে এই যে রুম দেখছেন, রুমগুলো অনেক বড় বাট অনেক পুরনো। এগুলো আসলে মনে হয় ব্রিটিশরা করার পরে এগুলোর নার্সারিং খুব বেশি হয়নি। দেখেন উইন্ডো এসি লাগানো আছে এখনও। তারপরে আপনার টিভিটাও অনেক পুরনো। আর যেটা হচ্ছে যে এখানে আলাদা গোসিপি করার জন্য বা টি খাওয়ার জন্য ভালো একটা প্লেস। আর সাথে আপনি এখান থেকে বসে আপনি ন্যাচারাল ভিউ দেখতে পারবেন। সো ভালো একটা অবস্থান করার প্লেস। তারপরে এখানে একটা ক্যাবিনেট দেওয়া আছে, চাইলে আপনি ইউজ করতে পারবেন। যদিও আমরা অল্প সময়ের জন্য এই জিনিস ইউজ করা হয় না। এই একটা ডাইনিং টেবিল দেওয়া আছে, আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে গেলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। আর রুমগুলোর কোয়ালিটি দেখতেছেন অলরেডি। আমি যেই রুমে এখন যাব, আসলে এই রুমটা এখনও মানে ওই পুরনো জিনিসে আছে। মানে বলতে কি, আমি এই ওদেরকে জাস্ট রুমটা রিভিউ করার জন্য এই রুমটা আমাকে খুলে দিয়েছে, তো ওই জন্য বালিশের কভারটা মনে লাগানো হয়নি, তো ওরকমই আছে। আর দেখেন এই যে ওয়াশরুমের অতটা মানে আছে অ্যাজ ইউজুয়াল। সো রুমটা আমি বলবো যে থাকার জন্য মানে এক রাত থাকতে পারেন, 2 রাত থাকতে পারেন। এটার জন্য এক থেকে 2 রাত এটা ইটস ওকে, বাট মোর দেন 3 এরকম আমার মনে হয় না অতটা ভালো হবে আপনাদের জন্য। আর তারপরে আমরা দেখি অন্য রুম। এটা আসলে 2 রুমের কথা বলছিলাম, যে এইটা দেখেন, এটাও একটা রুম। আর একটা রুম, এটা মাস্টার বেড। এখানে আপনার সেম উইন্ডো এসি প্লাস 2 বেড এবং মিরর আছে সাথে। আপনার এই দেখতেই পাচ্ছেন যে উইন্ডো এসি। আর এরও একটা ক্যাবিনেট, এখানে আপনার কাপড় চোপড় রাখতে পারবেন। আর এই জিনিসটা এখানে আছে, বাথটব আছে। তারপরে আপনার এখানে গিজার আছে। সো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। শীতকালে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারবেন। আর হলো হ্যাঁ, এটাও দেখেন ক্যাবিনেটটা দেওয়া আছে, আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের ইউজ করা চাইলে করতে পারেন। তো যেটা বলছিলাম যে এই রুমগুলো আসলে মানে আমি বলবো যে অনেক বেশি খুবই ভালো অবস্থা তা কিন্তু না। আপনার স্টে করার জন্য এটা ঠিক আছে। এখান থেকে বসে আপনি ওই ন্যাচারাল ভিউটা আবার নিতে পারবেন। দেখেন সুন্দর একটা প্লেস, জাস্ট এখান থেকে বসে আপনি চা বাগানের চা দেখতেছেন, চা বাগানটা দেখছেন। তো এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনি শ্রীমঙ্গল গিয়েছেন চা বাগান দেখার জন্য। তো আই থিঙ্ক অনেক ভালো। সো আমরা আসলে এখন যেটা হচ্ছে যে এই রুমগুলো যেটা দেখেছি, রুমের যদি আমি বলি যে রুম মানে 5-এর মধ্যে যদি বলি আমি রিভিউ করি, তাহলে আসলে 3, এর থেকে বেশি কিছু দিতে পারছি না আমি। সো আমি আপনাদেরকে অন্য প্লেসগুলো দেখাবো আশা করি। সো এটা হলো বাইরের প্লেসটা। সো আপনারা আমরা এখন অন্য আদার্স কটেজগুলো যাব আশা করি। আর আরেকটা জিনিস ইনফর্ম করি যে এগুলো প্রত্যেকটাই কিন্তু হিলের উপরে। হ্যাঁ, এইটা হলো কটেজ বাংলো 14, আর এটা যেটা দেখেছিলাম এটা 13। সো আমি দুইটাকেই 2 বেডরুম এবং 3 বেডরুম দুইটাই রিভিউ দেখাবো আপনাদেরকে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে আপনি যখন আসবেন তখন দুইটাকেই নিতে পারবেন। তবে আরেকটা জিনিস ইনফর্ম করি, 2 বেডরুমের যেই ভাড়া রেন্ট সরকার নির্ধারিত করেছে সেটা হলো 9,500 টাকা। সো দেখেন ন্যাচারাল ভিউ। আমরা যেটা যাচ্ছি এখন সেটা হলো যে আপনার পাশ দিয়ে যাচ্ছি
আসলে এটা এখানে যতটা ক্যামেরায় আমি ধারণ করেছি তার চেয়ে বেশি সুন্দর যদি আপনি আপনার চোখে দেখেন। আর এই পাশটা হলো আপনার কিচেন এবং রেস্টুরেন্ট, এই দুইটাই আপনি চাইলে এখানে খাবার গ্রহণ করতে পারবেন অথবা আপনি রুমেও নিতে পারবেন। সো এখানে ওরা এই জিনিসগুলো আপনাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। সো আরেকটা জিনিস বলে নিচ্ছি যে এখানে এখানে আপনি বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করেছে এখানে। সো পাশেই প্লে গ্রাউন্ড আছে, আউটডোর প্লে গ্রাউন্ড। এখানে আপনার বেবি যদি নিয়ে আসেন তাহলে তারা খেলতে পারবে। সো প্রত্যেকটাই দেখেন ওই পাশে কিন্তু আবার টি বাগান রয়েছে। সো আপনি যেই এই কটেজে থাকেন না কেন, প্রত্যেকটা কটেজের পাশেই আপনি আপনার টি বাগান দেখতে পারবেন। সো এটাই হলো এখানের মূল বৈশিষ্ট্য বা যে জিনিসটা আপনাকে মানে টানবে এখানে আসার জন্য বারবার। যেহেতু আমিও এখানে অলরেডি 3বার অলরেডি চলে আসছি, আমার কাছে আমি মনে হয় শ্রীমঙ্গলে আসলে আমি এই জায়গাটা আসতে ইচ্ছা করে এই কারণেই যে আমি শ্রীমঙ্গলে এসেছি, আমি শ্রীমঙ্গলের টি বাগান দেখতে পারবো না, এটা আসলে হয় না। আমি আমার রুম থেকে টি দেখবো। এবং আপনারা অবশ্য অনেক সময় যান কক্সবাজার যে বলেন, মানে আপনি হোটেল চুজ করার সময় দেখেন যে সি ভিউ আছে কিনা। সো অনেকটা আমি মনে করি এইটাই যে আপনি পাশে আপনার রুমের পাশে আপনি আপনার টি বাগান দেখবেন, এটাই স্বাভাবিক। সো এটা হলো। এখন আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করছি যে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা অগোছালো আছে এখনও, এটা রেস্টুরেন্টের কাজ চলছে। এটা এখানে রেস্টুরেন্ট হবে, দুটো নতুন কটেজ হবে, সাথে সুইমিং পুল আছে। সো মানে এখনও অগোছানো আছে কাজ, মনে হয় সম্ভবত ওনারা বলেছে 3 মাস সময় লাগবে। তো আশা করি আমি আপনারা যখন আসবেন এটা অবশ্যই আপনারা তখন মোটামুটি এই গোছানো অবস্থায় পাবেন। সো এই হলো সুইমিং পুল, যার পানির ডেপ হলো আমি ওদের এখানে যারা স্টাফ আছে তারা বলেছিল যে এখানে ডেপনেসটা হলো 5 ইঞ্চি। আর এই সাইডটা হলো অনেক কম, মানে 2 থেকে 3 এদিক দিয়ে শুরু হয়েছে। আর ওই লাস্ট যে কর্নারটা আছে ওইখানে হলো যাবে 5 ডেপ ইঞ্চি 5। সো আমি আশা করি যে আপনারা যদি সাঁতার কেউ না পারেন ওই কর্নারটা না যাওয়াটাই ভালো হবে আপনাদের জন্য। আর এই জিনিসটা এখনও ব্লক হচ্ছে, মানে এখনও কাজ চলছে। সো এখানে পানি বরাদ্দ করে নেই। বাট আরেকটা জিনিস দেখেন, গভীর একটা অরণ্য পাবেন এখানে, যে কিনা আপনার নেচারের সাথে আপনার এই সুইমিংটা আপনার সাথে সুইমিং পুলটা অনেক অ্যাডজাস্ট করে নেবে আপনাকে। আর চতুর্পাশে দেখেন তারা ট্রাই করছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সৌন্দর্য বর্ধন বৃদ্ধি করার জন্য। সো আপনারা আসলে আশা করি এটা পাবেন। সো 3 রুম কটেজগুলো আমি রিভিউ দেব। যে এইটা হলো আমরা আছি এখন, দেখেন ঢুকেই সোফা, তারপর এখানে স্পেস আছে, ডাইনিং স্পেস আছে। সো এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। এখানে আমার আরেকটা রুম আছে, এখানে অ্যাটাচ বাথ আছে, রুম আছে। রুমের কোয়ালিটি তো অলরেডি আমি মেনশন করেছি। সো অ্যাজ ইউজুয়াল সবই একই রকম, স্পেশাল কিছু নেই এখানে। সো এটা হলো আরেকটা রুম। আসলে এটা আমি বলবো যে এটা মাঝখানে একটা রুম, মানে আসলে 3টা রুম না, এটা একটা 2টা রুমেই হয়, মাঝখানে যেই পার্টিশন নেই। সো এটা রুমে আমি মনে করছি না, এটা 2টা রুমের মাঝখানে আরেকটা স্পেসের মতো একটা খাট বসিয়ে দিয়েছে। সো এটা ওরা 3 রুম বলছে, আমি মনে হচ্ছে না এটা 3 রুম, কারণ একটা গলি আলাদা যদি মানে অ্যাক্সেস থাকতো বা ব্লক থাকতো তাহলে আমি বলতাম এটা আলাদা একটা রুম। বাট এইটা সুবিধা যে আছে 3টা রুমের সাথে 3টা বাথরুম আছে, এবং আপনার সব কিছুই মোটামুটি যেটা অ্যাজ ইউজুয়াল আছে। আমি চলুন বাকি রিসোর্টটা একবারে ঘুরে আসি।
একই জিনিস হয়েছে। এই, দেখি এটা, এটা আমি করি। ও ভেরি নাইস। দেখতেই তো ইয়া, আমি খাবো কিভাবে বল? ক্রস করে ওঠো, এদিক দিয়ে ক্রস এমনি ওঠো। So, আজ এই পর্যন্ত। আশা করেছি সব কিছুই দেখানোর জন্য যতটুকু পেরেছি। সো এটা ছিল আমার প্রথম ব্লগ। সো যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর দেখা হবে অন্য কোনো ব্লগ, অথবা অন্য কোনো রেস্টুরেন্ট, অথবা অন্য কোনো প্লেস। এতদিনের মধ্যে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।